সারাদিনের কিছু ভালো লাগা মন্দ লাগা ছোট ছোট টুকরো টুকরো কিছু বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে। আসলে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আমি চিন্তা করেছিলাম প্রতিদিন না হয় একদিন পর পর ভিডিও আপলোড করব। কিন্তু দুঃখের বিষয়, আমি চাইলে কি হবে, ভাগ্য তো আমার সাথ দিতে হবে। ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি একদিন পর পর ভিডিও দিতে পারিনি। ভিডিওটা একটু দুদিন পিছিয়ে দেওয়া হচ্ছে, কিছু মনে করবেন না, দয়া করে ধৈর্য সহকারে দেখবেন। তা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বগুড়ার মেয়ে আফরিন। আসলে গুছিয়ে ভয়েস ওভার দেওয়া, সেই ভয়েস ওভার আবার নতুন করে দেওয়া, আসলে এটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেক টাফের। মনের আবেগ মিশিয়ে যে কথাগুলো আমরা আলোচনা করি বা বলি, হয়তো সেই বিষয়গুলো পরে আর সেভাবে হয় না। তো যাই হোক, সমস্যা নেই। আমি তো আর এমন কিছু নিয়ে কথা বলবো না। আজকে রান্নার বিষয় এবং টুকিটাকি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, কারণ বিগত 4 বছর পর ফিরে এসেছি আপনাদের মাঝে। আর অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা কমেন্ট রেখে যাবেন, যেন আমি কমেন্টটা ধরে আপনার বাড়িতে যেতে পারি। কেননা আপনি ভিডিওটা দেখলেন, কমেন্ট করলেন না, আমি তো বুঝতে পারবো না কে ভিডিওটা দেখেছেন। হয়তো আমার একটা লাইক যেরকম আমার জীবনে খুব প্রয়োজন, সেরকম হয়তো আপনাদের জীবনের প্রয়োজন। আমি একা নয়, আমি সবার সাথে পথ চলতে শুরু করি। তো সবাই বলেছে বগুড়ার ভাষায় ভিডিও করার জন্য। তো আপনারা কমেন্ট করে বলবেন, আমি কি বগুড়ার ভাষায় ভিডিও করব, না এমনিতেই ভিডিও করব শুদ্ধ ভাষায়। আজকের দিনটা খুবই সুন্দর, আর আশেপাশে হয়তো কিছু শব্দ শুনতে পাবেন, সেগুলো দয়া করে ইগনোর করার চেষ্টা করবেন। কারণ যেহেতু আমরা একটু গ্রামীণ পরিবেশের মধ্যেও থাকি, গ্রামীণ পরিবেশ নয়, মানে একটু গাছপালা আছে, একটু প্রাকৃতিক একটু ছোঁয়া আছে। হ্যাঁ, আম্মু মুরগি পালন করে, হয়তো সেগুলো শব্দ আসতে পারে। দয়া করে সবাই মার্জনা করবেন আর ভিডিওটা তো বরাবরের দেখতে থাকুন। চলেন আজকে আমি সারাদিন খুব ঠিক ভোরে নামাজ পড়ে উঠে বাহিরে একটু হাঁটাহাঁটি করি। সকালটার সময় হচ্ছে, এখন কয়টা বাজে, 6টা 6। তো আমি সকালেই ঘুম থেকে উঠে নামাজ শেষ করি, একটু হাঁটাহাঁটি করে বিছানায় আর শুয়ে থাকতে ইচ্ছে করে না। এটা আমার ছোট থেকে অভ্যাস। জানি না কেন এরকম হয়। যদি নামাজ যেদিন নাও পড়ি, তাও ওই সময়টায় আমার ঘুম ভেঙে যায় আর আমার বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না। 7টা 8টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকে, এটা আমার জন্য হয় না। তো অনেকেই যদি মনে করেন আমি খ্যাত, তাহলে হয়তো খ্যাত। এই সকালের ঠান্ডা বাতাসটা শরীরে যখন লাগে, তখন যে কী প্রশান্তি, সেটা যার লাগে শুধু সেইটাই বোঝে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমার খুবই অনুরোধ। আমি বিগত 4 বছর এই চ্যানেলটা খুলেছিলাম 4 বছর আগে, খুব এক বুক আশা নিয়ে, কিন্তু কোনোভাবেই সফলতার দেখা পাইনি। তারপরে আবার নতুন করে আমি ফেসবুক পেজ খুলি, সেখানে সফলতার দেখা পেলেও সেটা আবার আমার এক মুহূর্তে হারিয়ে যায়। পরপর আমি 4টা বছর ফেসবুকে কাজ করেছি, কিন্তু সেখানে সফলতা আমার কাছে ধরা দিতে চেয়েও ধরা দেয়নি। তাই চিন্তা করলাম, যেহেতু আমার একটা চ্যানেল আছে, সেহেতু চ্যানেলে কাজ করা উচিত, তাই জন্য কামব্যাক করা। এই যে পাখিগুলোকে দেখছেন, অনেকে বলেন আপনারা কি পাখি পোষেন? না, শুধু আমরা মুরগি পুষি, পাখি পুষি না। তবে এগুলো আমার ছাদে উপরে ফ্লোরে থাকে। এমনিতেই বিভিন্ন রকম পাখি আছে, যেরকম বাবুই পাখি, চড়াই আসে খেতে। আমি নিয়ম করে সকালে যখন বের হই, দরজা খুলে বাইরে জায়গাটাতে আমি বসি, তখন আমি এদেরকে একটু খাবার দিই। আর এই খাবারের লোভে বিভিন্ন পাখি সব সময় আসে, যেরকম বাবুই পাখি আসে, চড়াই আসে, বুলবুলি আসে, তারপর ঘুঘু পাখি আসে, অনেক রকম পাখি আসে। আর দেখছেন কি সবুজ, এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে কিন্তু আমি রোজ হাঁটাহাঁটি করি।
আমার খুব ভালো লাগে। তো বৃষ্টি হচ্ছে বলে একটু পানি হয়েছে, সেটা দেখতেও একটু চমৎকার লাগছে, তাই না? সাথে দেখেন কি পরিমাণ ব্যাঙ। অনেকেই এই ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক কিন্তু মিস করেন। আমিও একসময় খুব মিস করতাম। তো এই পাশে যখন বাসাটা নিয়েছি, তখন এই জিনিসগুলো আমি খুব ফিল করি। খুব ছোট যখন ছিলাম তখন এগুলো খুব শুনতাম। এখন আর ওইরকম চারিদিকে শুধু বিল্ডিং, বড় বড় ইট পাথর তৈরি, তো খুব একটা শোনা যায় না। তা আমার শুনতে খুব ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, আপনারাও একটু শোনেন। বৃষ্টি হচ্ছে, এখনো আকাশ পরিষ্কার নেই। আষাঢ় মাস তো এই জন্য। তবে এই বৃষ্টির দিনগুলো আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, সত্যি অনেক ভালো লাগে। একটা জিনিস, এই যে গরিবের রান্নাঘর, কিন্তু রান্নাঘর গরিবের হলে কি হবে? এই দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখছেন কত সুন্দর যে ভিউ, মাশাআল্লাহ। এখানে আমার বাড়ি অনেকে দেখে বলে যে আপা আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন। দেখছেন, এটা কিন্তু বিল, এই বিলের টাটকা মাছ, আহা, কি যে মজা। এই যে বুঝছেন, খাবো খাবো। অনেকে আমাকে বলেন আপনারা কি গ্রামে থাকেন? না, আমরা গ্রামে থাকি না, তবে একটু শহরের পাশে থাকি। এইদিকে একটু ফাঁকা আছে, আর এখানে পর্যাপ্ত পরিমাণ ভালো লাগে কাজ করে, সবুজ সবুজ শাক খাওয়া যায়। ঘুম থেকে আরেকটা জিনিস হয়েছে আজকে, জোড়া শালিক দেখেছে। ছোটোবেলায় শুনতাম জোড়া শালিক দেখলে নাকি দিনটা ভালো যায়, সত্য কি না জানি না, তবে ছোটোবেলা থেকে শুনেছি তো। আর একসাথে জোড়া জিনিস দেখলে খুবই চমৎকার লাগে, সেটা যেটাই হোক, যে কোনো জোড়া দেখলে খুব ভালো লাগে আমার। তো যাই হোক, চলেন অন্য কিছু বলি। আমার ফেসবুক জীবনে হয়নি, আমি হয়তো এই 5 বছরের সফলতার মুখ দেখিনি, কিন্তু কিছু কিছু সফলতা আমার বাস্তব জীবনে হচ্ছে। পরিশ্রম করলে যে দাম পাওয়া যায় সেটা কিছু কিছু ক্ষেত্রে আমি প্রমাণ পাইছি। এজ এ দেখেন আমার কুমড়ের গাছ কি সুন্দর লাগিচ্ছে। তারপরে সবচাইতে মজার একটা বিষয়, এই দেখেন, দেখেছেন, এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো আমার কোনো গাছ কত বড় এটা, এই যে দেখেছেন, এই দাঁড়াটা কোমরের গাছ এদিক দিয়ে উঠেছে। মানুষের বাড়ি লয়, মানুষের বাড়ির যতই আপনি এ করেন হবি। এই যে ঢেঁড়স, দেখেছেন দেখেছেন, আমি কত লক্ষ্মী, কত লক্ষ্মী একটা মেয়ে, দেখছেন কি সুন্দর না? আপনাদের কাছে কেঙ্কা লেগেছে আমি সেটা কবার পারবো না, কিন্তু আমার কাছে যে কি আত্মতৃপ্তি সেটা বোঝাবার পারবো না। আর একটা মরিচের গাছ, ছোটো ছোটো, এটা কিন্তু পাহাড়ি মরিচ, বুঝছেন? এই যে ছোটো ছোটো পাহাড়ি মরিচ, শুধু ফল লয়। এই যে কেমন, আমি কি কিছু কমও? আলহামদুলিল্লাহ, এখানেই আমার শান্তি। এই গাছগুলো নিয়ে, এই মরিচগুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছে, এত ছোট ছোট কি মরিচ লাগিয়েছেন, আর এগুলো কেমন করে খান? বিশ্বাস করেন এগুলো যে কী পরিমাণ ঝাল, তা না খেলে বুঝতে পারবেন না। দেখেন, অনেকে যারা বলেন না এত ছোট ছোট মরিচ, সত্যি একদম ছোট ছোট মরিচ, কিন্তু দেখেন তার মাঝখানেও কিন্তু একটা মরিচ পেকে লাল টুকটুকে হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে এই মরিচগুলোর জাতি এরকম, একদম ছোট ছোট, বেশি বড় না। আর আমার এই যে ড্রাগন ফলের গাছ, মানে একটা পেকেছিল, সেটা হয়েছে, আবার একটা ধরেছে, মাশাআল্লাহ। এটা এই পাশের। তো যাই হোক, আরও কিছু গাছ আছে আমার। গাছটা আগে আমি লাগাতাম না, আপু খুব গাছ ভালোবাসতো। আর দেখছেন, এই একটা হচ্ছে যে মিষ্টি কুমড়ার গাছ, সে উঠতে উঠতে মানে আকাশচম্বী হচ্ছে। এই ছোটো ছোটো মরিচের গাছ লাগিয়েছি, ধানি লঙ্কা, তো আমার কাছে খুব ভালো লাগে। আগে এগুলো ভালোবাসতাম না, আমার বাবা ছিল গাছপ্রেমী,
এই যে পুদিনার পাতা, মানে অনেক রকমের গাছ, অনেক রকমের কালেকশন আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। আর বৃষ্টি হয়ে গাছগুলোতে পানি দেওয়া মানে আমার আর লাগছে না, খুব ভালোই লাগছে। দেখতে দেখতে দেখেন আরও 2জন অতিথি চলে আসছে, দেখছেন? কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, বকবক অনেক করেছি, রান্নার সময় হয়ে গেছে, রান্না করতে হবে। তো এইদিকে কোটা বাছা শুরু করে দিলাম। যেহেতু আমার ছেলে, আপনারা জানেন বা আগামী ভিডিওতে দেখবেন যে সে কিছু সেমন খায় না, শাকটা বেশি পছন্দ করে, মাছ তো সে পাতেই নেয় না। তো কি আর করা, আমার মতো হতভাগ্য আর কি আছে। চলেন বিজনেসের কিছু কথা। সবাইকে স্বাগত। আবারও দেখেন, সুন্দর কিছু মশলার আইটেম নিয়ে আমি কিন্তু উপস্থিত হয়েছি, যেগুলো আমি ব্যবহার করি বা যেগুলো আমি সেল করে থাকি। তার মধ্যে আছে প্রথমত আমার মোস্ট ডিমান্ডিং হচ্ছে এই যে চাকসেমাই বা সিরিঞ্জ পিঠা। এখন চাকসেমাইটা আছে, সিরিঞ্জ পিঠাটা নাই, রোদের কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে শুকাতে পারছি না। তারপরে যে টকটকে হলুদ গুঁড়ি, মেজবান মশলা, তারপর হচ্ছে মরিচ গুঁড়ি, আর এই যে জারগুলোতে আমি রেখেছি, আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। এবং সবসময় চেষ্টা করবেন, আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, যে অল্প করে নিয়ে ট্রাই করবেন, পরে লাগলে বেশি করে নেবেন। আর আপনারা চাইলে নারকেলের নাড়ু, তারপরে নারকেলের পুলি পিঠা এগুলোও নিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই ইনবক্স করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা কল দিবেন। হ্যাঁ, যার যতটুকু লাগবে নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আর বিশ্বস্ততার আরেকটা নাম হচ্ছে আফরিন কিচেন। একবার নিয়েই দেখুন, তারপর দেখা যাবে। সবাই কেমন আছেন গো? অনেকদিন পর হচ্ছে যে আবার সেই পুরাতন জায়গায় ফেরত আসলাম। খুব ভালো লাগছে, মানে একটু কেমন যেন লাগছে। অনেকদিন পর আবার এইভাবে ইউটিউব চ্যানেলে কাজ করা। তো আপনারা যে সাড়া দেবেন আমি তো ভাবতে পারিনি, বুঝছেন? আজকে মুরগির মাংস রান্না করবো বাচ্চার জন্য। আমাদের রান্না আছে, রুই মাছের তরকারি রান্না করে আছে। তো যেহেতু এখন প্রত্যেক দিনের ভিডিও যাবে, পেঁয়াজগুলো আগে তেলে ভেজে নিচ্ছি। তেজপাতা, একটু লাল লাল হয়েছে। আর এই যে দেখেন, কথা শুনতেছেন, আরে ভুলে যায়। যেহেতু পানি দেওয়া লাগবে, তার জন্য কি করছি আমি, এই যে রসুন মানে আগে থেকে আমি এই যে রসুন আগে থেকে মানে রাখছিলাম না, সেই রসুনটা আমি এখন দিয়ে দিব এর মধ্যে। যেহেতু পানি দিবই, তার থেকে এটাই ভালো হবে না। আমি ওই ভিজায় রাখছিলাম আর কি, ফ্রিজে রাখছিলাম তো ফ্রোজেন করে, তো সেই পানিটা একটু দিয়ে দিলাম। এরপর এখন একে একে মশলা অ্যাড করব।
কেমন যেন একটা ভালো লাগে কাজ করতেছে। এই যে হলুদ গুঁড়ো, আর এই যে শোনেন, এই হলুদটা কিন্তু আমার পেজে পাবেন, আফরিন কিচেনে। হ্যাঁ, আমি অবশ্যই পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে আপনারা নিতে পারেন। এই যে মরিচের গুঁড়ো, এটাও কিন্তু আমার পেজে সেল হয়, একটু বেশি করে দিই, ও ঝাল খুব পছন্দ করে। দেখছেন কি সুন্দর কালার। আমি যেগুলো বিজনেস করি আর কি, সেগুলো আমি নিজেও রান্না করে খাই, আমি শুধু সেল করি না, আমি একজন সেলার না শুধু। এরপরে এই যে লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো দিলাম, যেহেতু মাংস কম। আরও দেবো কি বলুন তো, এই যে আমার সেই স্পেশাল মেজবান শাহি মেজবান মশলা। এটা আপনি যে কোনো মাংসতে খেতে পারবেন। হ্যাঁ, শুধু মাংস না, খিচুড়ি, মাংস যেটাতেই হোক আপনি খেতে পারবেন। চাইলে আপনারা আমার কাছ থেকে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলোও নিতে পারেন। এখন এই যে মশলাগুলো কষানো শেষ, সুন্দর করে মশলাগুলো দেওয়া শেষ, সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। হ্যাঁ, এই তো মশলাগুলো কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিলাম, এটা এর মতো হতে থাক। হয়ে যাচ্ছে, খুবই সামান্য রান্না, শুধু ছেলের জন্য। আলু এত পছন্দ করে, বলার মতো না। আবার একটু ঢাকা দিয়ে দিব, ঢেকে ঢেকে এটাকে কষাবো। পাশ করে দিই, তাকে ভালো। এগুলাই তো ভুল। আমি রান্না করতে আসলে এই জন্য আরও বেশি ভালো লাগে কাজ করে। আমার রান্নাঘরের এপাশটা এত ফাঁকা। কেউ একজন আমাকে কমেন্ট করে বলেছে, আপা ওগুলো কি নদী? না ভাই, এটা নদী না, এটা বিল। আর আমরা এই বিলের টাটকা মাছ খাই। টাটকা মাছ খেতে যে কি মজা! আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম আফরিনের জগৎ।
আমার ফেসবুক পেজের নামও কিন্তু আফরিনের জগৎ, ঠিক একই লোগো দেওয়া আছে। আর এখানে যে কচুর পাতাগুলো, এগুলো কিন্তু অনেক টাটকা। আমি মাংস এইরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না পানির কথা এটা কত সুন্দর লাগে। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট দাঁড়াও। শুধু জায়গাটা পরিবর্তন, হাঁড়িটা পরিবর্তন হচ্ছে, বুঝছেন? এই যে এটা হচ্ছে ফাইনাল টাচ। মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে। চুলাটা এখন অফ করে রাখবো। ঝোল কিন্তু খুব নাই, আমি পরেও দেখাবো আপনাদের। যেটা সুগারের ছেলে হবে, কী কী রান্না হলো সেটা অবশ্যই শেয়ার করবো। তরকারির কালারটা কেমন আসছে দেখেন, কি সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর কালার আসছে না? পেঁয়াজ দিয়ে ভর্তা, ভর্তাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। পেঁয়াজটা কিন্তু আগে একটু ঢেলে রাখা হয়েছিল, তাহলে একসাথেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই ভর্তাটা কি মজা লাগে, আমি যখন আগে ভর্তা মাখাবে তখন অবশ্যই শেয়ার করবো। অনেক মজা মজা। জানি না আপনারা কেমন করে খান, আমরা এরকম করে কাঁঠালের বেশি ভর্তা করে খাই। আগে সেদ্ধ করে দিয়ে তারপরে হচ্ছে যে তেলে যে পেঁয়াজ রসুন ফাইন করে ভেজে তারপর এটাকে পাতায় তোলে ভর্তা। অবশ্যই শেয়ার করবো, সাথে থাকুন। বলছিল যে ভাত দেখার জন্য, ইগনোর করবেন এগুলো, যেহেতু রান্না হয়েছে আর কি, এগুলো পরিষ্কার হয় নাই। মিনি রাইস কুকার, বুঝছেন, মানুষ অল্প তো। আরেকটা জিনিস দেখাই যাক, আমার জানালা করলে প্রকৃতি তো দেখবে না। দেখেন কি করতেছে বলেন তো, ছেলেটাই জুম করে একটু দেখেন, এটা মাছ মারতেছে, দেখছেন? যে পাশে পুরোটা বিল তো। এখানে দিল কিন্তু কাঁচামরিচ আর আদা, লবণ তো দেন নাই, লবণও দিয়েছে। এই হলো এই সেই কাঁঠালের বিচি ভাজা আর
মানে বিচির সাথে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা। এই ভর্তা কিন্তু ব্লেন্ডারে বাটলে একটু মজা লাগবে না, আর হাতে বাটলে এত মানে সুন্দরও হবে না। হাতে কেমন করে এই শক্ত বিচিগুলো ভাজা মানে বাটলে কেমন হবে, খুবই মজা এ ধরনের ভর্তা। জানি না কে কেমন খায়, তবে আমরা এরকম করে খাই, খুবই মজা, খুবই মজা। মানে না বললে বুঝতে পারবেন না যে এটা কাঁঠালের বিচি ভর্তা। খুবই টেস্টি একটা খাবার। তো আজকে দুপুরে ছিল সাদা প্লেন ভাত, তার সাথে ছিল মুরগির মাংস রান্না করলাম যে, তার সাথে ছিল রুই মাছের দো পেঁয়াজা, টমেটো আর পেঁয়াজ দিয়ে শুধু রান্না করেছি, 2 পিস নিয়েছি দুজনের জন্য, আর কাঁঠালি বিচি ভর্তা। তো দুপুরের খাওয়া শুরু হয়ে গেল, একসাথে খাই। কাঁঠালের বিচি ভর্তা আর এই যে রুই মাছের তরকারি, রুই মাছ বিচি ভর্তা, আর এই সাদা ভাত, আর এই যে পানি। বিসমিল্লাহ। দেখছেন, আমি যে বলি এই যে বৃষ্টি আসার যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমার কেন জানি না সবচাইতে ভালো লাগে। অনেকে হয়তো বলতে পারেন যে হয়তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আপনি খুশি হচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আমি খুশি হচ্ছি, কিন্তু আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো মানে ইয়ে নাই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব কিছু মানে ঠিক আছে, তবে চিটাগংয়ে সবার জন্য দোয়া করছি, সাধ্যমতো চেষ্টা করছি, সবার মানে ভালো মঙ্গল কামনা করছি। হ্যাঁ, তো এই হইলো কথা। আর এই গাছগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে একদিন। দেখেন কি সুন্দর আমার একটা ফুলের গাছ, ফুল ফুটে দেখেছেন, এই যে বাতাস, তার সাথে কিন্তু হালকা কুড়ি কুড়ি বৃষ্টিও হচ্ছে, কি সুন্দর না বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে শরীর মন দুটো ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর ফুল দেখছেন, এই যে আরো আছে, আরো আছে, এই যে আমার গাছ। আর এই দেখেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যদি আজকে কিছুটা তুলেছি। হ্যাঁ, এই দেখেন পাহাড়িয়া মরিচের গাছ। হ্যাঁ, কিন্তু আমার আরও মরিচ কি হলো বুঝলাম না, আরও মরিচগুলো, অনেকগুলো মরিচ আসলে মানুষের বাসায় থাকলে যেরকম হয় আর কি। তো এই যে কি সুন্দর ভিউ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর, কি সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে যা বলার মতো না। ইয়া, কি বলবো আর। ওরে মা, কারেন্ট বিল দিয়ে গেল, কি হয়েছে, কত টাকাতে বিল আসছে মাবুদ গো, তা তো জানি না। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।